কি সৌভাগ্য আমার, আজ আমি বরের রান্না খেতে চলেছি। বর দেখি রান্নাঘরে চলে এসেছে রান্না করবে বলে। এটা দেখে তো আমরা মা ছেলে রীতিমতো অবাক। অবাক হব না কেন? সারা জীবনেও তাকে কখনো দেখিনি এত আগ্রহ করে রান্নাঘরে এসেছে। আর এসে সবজি নিয়ে বসে পড়েছে, আমিই রান্নাবান্না করব। সে বলতেছে আমি আজকে তোমাদের কিছু রান্না করে খাওয়াই। এমন কথা যদি আপনি শুনতেন তাহলে আপনি কি করতেন? নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। আবার অনেক আপুদের বরেরা তো রান্নাও করে, বাসার অনেক কাজ করে, তবে আমার সেরকম সৌভাগ্য না। তবে কেন জানি আজ তার ইচ্ছে হলে সে রান্না করবে। তো এখানে কয়েক রকমের সবজি কেটে নিয়েছে। লাউ রয়েছে, ওলকপি, তারপরে আলু, আরও রয়েছে মূলা, তারপরে টমেটো। কয়েক রকমের সবজি বলতে বাসায় যা যা ছিল সবই একটু একটু করে নিয়ে নিয়েছে। সবজিগুলো কাটা এত সুন্দর হয়েছে, আমি কাটলেও মনে হয় না এত সুন্দর হয় দেখতে। তো মাশাল্লাহ। কিছুটা তেল নিয়েছে, তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কিছুটা রসুন কুচি, এভাবে একটু জাল করে নিবে। তার সঙ্গে দেখলাম হলুদ দিয়ে দিয়েছে। বেশ ভালোই রান্নার কৌশলটা নিজেরই। আরও আমি যে বলিনি এটা আপনারা একদমই বুঝতে পারবেন, কারণ আমি যেভাবে রান্না করছি সে কিন্তু তার মতন করে রান্না করছে, আমার মতন করে না। তো এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছে ডিম। ডিম দেওয়ার পরে ভালো করে এটাকে ঝুরি ঝুরি করে নিয়েছে। আমি হলে কি করতাম, এই টাইমে দিতাম হলুদ। আপনাদের ভাইয়া দেখলাম যখন পেঁয়াজ মরিচ ভাজতেছিল তখনই সে হলুদ দিয়ে দিয়েছে। মাশাল্লাহ, ছেলে মানুষের রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি মজার হয়, কারণ তারা তেল মশলা এগুলো একটু বেশি বেশি করেই দিয়ে দেয়। তবে আমি আসলে একটু হিসাব করেই দেই। হিসাব না ঠিক, তেল খেতে তো বেশি ভালো লাগে না। এরই মধ্যে আমার ছেলে তো বারবার এসে বলতেছে যে মাম্মাম বাবাইয়ের রান্না আজ কি খাওয়া যাবে কি না। আবার সে ড্রয়িং করলো, সেটাও দেখাতে এসেছে। আমি কিন্তু এই পাশে ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করব আপনাদের সঙ্গে, এরই জন্য। তো এক পর্যায়ে যখন সবজিগুলো নরম নরম হয়ে এসেছে, আর এখন দিয়ে দিল এই যে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়ার পরে আবার কিছুটা দিয়েছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু শীতের সবজিতে বেশ ভালোই লাগে। তো এক পর্যায়ে মনে হলো আপনাদের ভাই এত সবজি একটা রান্না করেছে, আমি এরই ফাঁকে এই যে লাউর যে পাতাগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি, তার সঙ্গে কিছু ফুলকপি, কিছু আলু, এগুলো রান্না করব, একটা চচ্চড়ি রান্না করব। তো এটা কিন্তু মূলত আমি করে একটা রান্না করেই তো সে উধাও, কিচ্ছু করার নেই। তারপরেও কি করব, রান্না যতটুকু করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। একেবারে কোনো কাজে সাহায্য করে না ঠিক তেমন না, তবে বাসায় থাকলে টুকিটাকি একটু একটু হেল্প কিন্তু আমাকে কখনো কখনো করে। লাউ পাতা শীতের সময় বেশ ভালোই লাগে, সুন্দর একটা ফ্লেভার বের হয়। শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। তো একবারে এর মধ্যে আমি রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ, লবণ, হলুদ সব কিছু দিয়ে একটু তেলও দিয়েছি, ভালো করে চুলায় বসিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম চচ্চড়ি টাইপের হবে। পরে মনে হলো একটা ইলিশ মাছ বের করি, এখন আর ইলিশ মাছ রান্না করব না, এটাকে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। ঠিক খাওয়ার আগ মুহূর্তে ভেজে নিব একদম ক্রিস্পি ক্রিস্পি করে। বরাবরই আমি দেখে এসেছি আমার শ্বশুর কিন্তু মানে বিয়ের পরে সে ইলিশ মাছটা খুব বেশি পছন্দ করত। ইলিশ মাছ নিজেই কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতো। তবে কেমন দেখুন, মানুষ নেই কিন্তু মানুষের কথাটা রয়ে গিয়েছে। আচার ব্যবহারও ঠিক এরকম, এটাও কিন্তু মানুষ তো সারা জীবন থাকে না, এটা রয়ে যায়। তো যাই হোক, বাবাটাও দেখতাম যে সেও মাছ কাটার আগেই যতটা পরিষ্কার করার করে নিত। তো মানুষ তোটা বেঁচে নেই কিন্তু মানুষটার কাজগুলো মনে আছে। আমি যদিও খুব একটা বেশি দিন বাবাকে পাইনি কাছে। তো এরই মধ্যে তো লবণ হলুদ দিয়ে মাখানো ইলিশ মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর সবাই খাবার টেবিলে চলে এসেছি। গরম গরম খাবো বলেই এই ইলিশ মাছ ভাজাটা আমি একটু দেরিতেই করেছি। একদম ঠিক খাবার টেবিলে সবাই যখন বসে গিয়েছে তখন কিন্তু আমার ইলিশ মাছ ভাজা শেষের দিকে। একটা মরিচ নিয়ে নিলে ইলিশ পিচের সঙ্গে বেশ ভালো লাগে। আর তেলটাও রেখেছি ভাজা তেল ইলিশ মাছের, যার লাগে নিয়ে নিবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।